হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। গণেশ পুজো চলছে এখন, তো গেছিলাম পুজো দেখতে, সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ইউটিউবে আসি না, তেমন কোনো কিছু তোমাদের সাথে শেয়ারও করা হয় না। একটু ব্যস্ত ছিলাম, সমস্যা ছিল, সেজন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো ঘুরলাম, তো ইচ্ছা হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে জানিও। চলো দেখতে থাকো গণেশ পুজোর প্যান্ডেল, লাইটিং, সিনারি। দেখো এই সিনটা, রাম রাম ভক্ত হনুমান, তারই সিনারিও রয়েছে। প্যান্ডেলে ঢুকতে দেখো এখানে শ্রীরাম, এখানে রয়েছে হনুমান, তার বুকের মধ্যে রাম সীতার বাস, সেটাই সে বোঝাতে চাইছে। চলো আস্তে আস্তে ভিতরে যাই। দেখো এখানে একটা কি সিন করেছে, দেখে তো পুরো গা শিরে উঠেছে। অনেকে তো ভয় পেয়ে গেছে, সত্যি খুব ভয়ঙ্কর ছিল সিনটা। চলো ঠাকুর দেখি। দেখো গণেশদেব অনেক অনেক বড়, অনেক দূরে ঠাকুরটা রয়েছে, তো ঠিক অতটা বোঝাতে পারছি না, কিন্তু সত্যি অনেকটা বড় গণেশ ছিল। তার সামনে অনেকেই ছিল, ওখানে দেখো শিব পার্বতী রয়েছে, নারায়ণ রয়েছে। দেখো এই মূর্তিটার সামনেই একটা ছোট্ট রূপোর গণেশ ছিল, খুব সুন্দর লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তো তোমরা প্রথমে দেখেছো রাম, তা আমি আলাদা করে আবার একটু তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর লাগছিল। এখানে আরেকটা গণেশ মূর্তি ছিল। দেখো এখানে কত সুন্দর একটা ঘোড়া, পঙ্খিরাজ ঘোড়া। একটু পুজোয় গেছে, সেলফি তো হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আর একটা প্যান্ডেলের দিকে। এখানে গণেশ পুজো এত পরিমাণে লাইটিং করে পুরো রাস্তা জুড়ে, মেলা দেখতে এত ভালো লাগে, মানে বোরিং বলে যে একটা জিনিস, সেই জিনিসটা এখানে হয় না। মানে তুমি যাচ্ছ, ব্যাস তোমার মনে হবে যে না, একটু পরেই আর একটা প্যান্ডেল। তো সেটা ভেবে যদি আমরা সামনের দিকে এগোই, তাহলে মনে হয় না আমার সেই বোরিং ব্যাপারটা আর কি থাকে। আর চারিদিক যদি এত আলো, রাত্রের বেলায় চারিদিকে আলোকিত হয়ে থাকে, তাহলে তো ভালো লাগবেই বলো। কতটা পার করে আসার পরে দেখেছো প্যান্ডেল, মানে তোমার মনেই হবে না যে এত দূর এত দূর ঘোরা হচ্ছে, তুমি ক্লান্ত হয়ে গেছো, বা তোমার শুধু দেখতেই ইচ্ছা করবে। আর পুরো এই জায়গাটা জুড়েই তোমার প্যান্ডেল হয়, তাই পরপর তুমি দেখতেই পারো। দেখানো এখানে একটা সেলফি স্ট্যান্ড করেছে, বাটারফ্লাই, খুব সুন্দর লাগছিল। চলো এবার ঠাকুরটা দেখে নেই। প্যান্ডেলেও কত লাইটিং করে দেখো। ঠাকুরগুলো অনেকটা দূরে রাখে, তো তাই অতটা বোঝানো যায় না। আমরা যখন যাই তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। দেখো জাস্ট ঠাকুরটাকে দেখো, শুধু দেখতেই ইচ্ছা করবে। একটু তো সেলফি তুলতেই হবে বলো, তাই একটু সেলফি তোলা। দেখো এইটা শিব গণেশ,
মানে শিব ঠাকুরের বেশেই গণেশ রয়েছে, সেই সিনটা তুলে ধরেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। চলো আবার লাইটিং দেখতে দেখতে আর একটা প্যান্ডেলের কাছে চলে যাওয়া যাক। ও যে ঠাকুর দেখা যাচ্ছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। দেখো, জাস্ট মূর্তিটা দেখো কত সুন্দর আর কতটা বড়। সামনে অ্যাওয়ার্ডগুলো রেখে দিয়েছে। লাইটিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক রকম লাইটিং। ও দেখো একটা ঠাকুর দেখাচ্ছে। এত ঠাকুর, মানে তুমি যদি অল্প অল্প করে দেখে শেষ করতে চাও মানে শেষই হবে না। তো হাতের সময় অল্প, রাত হয়ে যাচ্ছে, আবার বাড়ি যেতে হবে, তাই একটু তাড়া। চলো লাইটিং দেখতে দেখতে আরেকটা প্যান্ডেলের কাছে এগিয়ে যাই, দেখি কোন ঠাকুরটা আবার তোমাদের দেখাতে পারি। দেখো একটা দেখালো কিন্তু দাঁড়ানো হলো না। চলো আরও সামনের দিকে এগিয়ে যাই। দেখো লাইটিংটা কত সুন্দর। ফোনে জানি না কতটা বোঝাতে পারছি, বাট সামনের থেকে সত্যি অসাধারণ। এই প্যান্ডেলটা না জাস্ট অসাধারণ। চলো ভেতরের দিকে যাই। এখানকার প্যান্ডেলগুলো একটু অন্যরকম হয়, আর আমাদের বাংলায় প্যান্ডেলগুলো একটু অন্যরকম হয়। এখানেও দেখো অনেক দেবদেবতা রয়েছে নিচে, আর একদম মাথায় বসে আছে গণেশ দেবতা। এই প্যান্ডেলটা কাঁচ দিয়ে তৈরি ছিল। চলো আবারও চলে যাই সামনের দিকে। এই প্যান্ডেলটাও পুরো কাঁচ দিয়ে তৈরি ছিল। এই ঠাকুরটা জানা, চলো তোমাদের দেখাই। তোমরা কি বুঝতে পারছো? এই ঠাকুরটা কিন্তু দোলনায় দোলানো আছে। দেখো, ওই দেখো দুলছে। আমি তো জাস্ট দেখতে দেখতে শুধু চোখ সরাতেই পারছিলাম না, এত সুন্দর ছিল। তোমরা জানিও কেমন লাগলো। এই দেখো প্যান্ডেলটা। এখানে আরেকটা জিনিস ভালো লাগে, মানে এত ঠাকুর, মানে তোমার লাইন দিয়ে যদি তুমি দেখতে যাও তোমার দুটো তিনটে ঠাকুর দেখলেই হয়ে যায়, কিন্তু এখানে লাইন দেওয়াটা ব্যাপার নেই, কারণ এখানে ঠাকুরটা সামনের দিকেই রাখার চেষ্টা করে, বেশি ভেতরে রাখে না। ভেতরে রাখলে তো তোমার নেমে ঢুকে দেখতে অনেকটা সময় লেগে যায়, কিন্তু এই জায়গাটায় ওরকমটা করে না। প্যান্ডেলগুলো খুব ছোট ছোট করে আর ঠাকুরটা একদম সামনেই রাখে। তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো ঠাকুর তোমাদের সাথে যদি আস্তে আস্তে শেয়ার করি তাহলে আর আজকে শেষ হবে না, তাই একটু শেয়ার করি, তাই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। দেখো এখানে রাম লক্ষ্মণের সিন দেওয়া রয়েছে। এখানে দেখো একটা গণেশ মূর্তি খুব সুন্দর। এই প্যান্ডেলটাও দেখো, লাইটিংটা কত সুন্দর। ভেতরের দিকে চলো, দেখবা আরো সুন্দর। এই দেখো, তোমরা দেখো, ওই দেখো। এটা কি বলবো বলো তোমাদের, সত্যি আমার বলার কিছু নেই, জাস্ট শুধু তোমরা দেখো। তো সুন্দর ঠাকুর, মানে পুরো দেখলে তোমার মনটা ভরে যাবে।
এখানে দেখো একটা সিন করেছে। কিসের সিন তোমরা বুঝতেই পারছো। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাড়াতাড়ি বলছিলাম ওকে চলো চলো, হয়ে গেছে। এখানে দেখো একটা বাটারফ্লাই করেছিল, খুব সুন্দর লাগছিল। এখানে দেখো একটা গণেশ মূর্তি। আর এখানে শ্রীকৃষ্ণর একটা সিন করেছিল। চলো সামনের দিকে, আরও অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাবো। প্যান্ডেলটা দেখো শুধু, রাস্তা দিয়ে দেখো সাজিয়েছে, কতটা রাস্তা কত সুন্দর করে সাজিয়েছে। বলো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ফিলিংসটা কেমন হবে, যে সামনের জিনিসটা আরও কত সুন্দর আছে। এখানে ছোট্ট একটা প্যান্ডেল করেছিল। এখানে আদিদেব মহাদেবের একটা লাইটিং করেছিল সিন, তোমরা বুঝতেই পারছো, খুব সুন্দর লাগছিল। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড, এখানে সেলফি তোলা হবে। এখানে দেখো একটা খুব সুন্দর ছোট্ট গণেশ ছিল। আর এটাকে বুঝতে পারছো? সাপরিয়া বিন বাজাচ্ছে। বোরিং ব্যাপারটা ঠাকুর দেখতে গিয়ে এমনিতেই হয় না, আর এত কিছু যদি দেখা যায় তাহলে ফিলিংসটা একটু অন্যরকমই আসে। দেখো লাইটিং, প্যান্ডেল, তোমার চারিদিকে কত যে কিছু। দেখো এখানে একটা গণেশ মূর্তি প্যান্ডেলে ঢুকতেই মুখেই দিয়েছে, কত সুন্দর। চলো এবার প্যান্ডেলের মধ্যে ঢোকা যাক। ভিড় ছিল মোটামুটি, এটুকু ভিড়ে ঠাকুর দেখতে ভালোই লাগে, অতটা অসুবিধা হয় না। এখানে প্যান্ডেলটা করেছে তোমার অনেক দেবতার ছবি, ঘট, কলা গাছ, পাখা, বাতি, এগুলো দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। আর ঠাকুরটা, চলো ঠাকুরটা দেখাই। দেখো ঠাকুরটা দেখো, ঠাকুরটার না মাথায় কাজু বাদাম দিয়ে তোমার মুটুকগুলো করা হয়েছে, জানি না বুঝতে পারছো কি না, যদিও বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু ওর মাথার মুটুকগুলোতে কাজু বাদাম লাগানো ছিল, খুব সুন্দর লাগছিল। আর দুই পাশে ছিল দুই বোন, লক্ষ্মী সরস্বতী। সেলফি স্ট্যান্ড বানিয়েছে, একটু ছবি না তুললে হবে বলো, তাই একটু ছবি তোলা। দেখো আমার বরটা আগে আগে চলছে, দেখেছো? আর আমি ভিডিও করতে করতে পিছনে পড়ে গেছি। দেখো ভিডিওটা জাস্ট, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, প্যান্ডেলগুলো কেমন লাগলো, কোন গণেশটা সব থেকে সুন্দর লেগেছে তোমাদের কাছে। এখানে না একটা ছোট্ট গণেশ রাখা ছিল, বুঝতে পারিনি গণেশটা কিসের, পিতলের নাকি সোনার। দুই একজন তো বলছিল এটা সোনার গণেশ, কিন্তু তেমন কোনো সিকিউরিটি ছিল না, তো ওই জন্য কনফিউশন। কিন্তু খুব সুন্দর লাগছিল। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এই বাচ্চাটা দেখলাম দড়ির উপর খেলা দেখাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাবে। তারপর একটু সেলফি তুলে নিলাম। দেখো এইটা খুব সুন্দর। তো রাত হয়ে গেছিল, দেখো লোকজনই নেই তেমন, আস্তে আস্তে, তাই
এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তোমরা সবাই কেমন আছো জানিও। এই দেখো গণেশ মূর্তি, একটু সেলফি তুলে নিলাম। এইগুলো আগের দিন গেছিলাম, তার কিছু ভিডিও রয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কিছু ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে জগন্নাথ দেব ছিল। প্যান্ডেলগুলোতে তেমন ঢোকা হয়নি, যদি ঢুকি পরে যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। এই ঠাকুরটাও জাস্ট ওয়াও ছিল, তো বড় আর এত সুন্দর ছিল। দেখো এই ঠাকুরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার তো খুব 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 ভালো লেগেছে, তোমরা অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণে ভালো থেকো।